নমস্কার, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ছোট্ট কয়েকটা টিপস বলছি, যেগুলো করলে বাড়িতে আমাদের সবসময় সবাইকে নানা রকম সমস্যা তো থাকে। সব সমস্যা যে একদিনেই সরে যাবে তা তো নয়, কিন্তু এগুলো ছোটো ছোটো টিপসগুলো করলে এটাও নয় যে হ্যাঁ এটা করলে অবধারিত হবে, তাও বলছি না, কিন্তু করে ফল পাওয়া গেছে সেই হিসাবেই বলছি যে করে দেখতে পারেন। কারণ কোনো পয়সা তো লাগছে না, তাই না? পয়সা যখন লাগছে না, করে দেখতে দোষ কী? একটু বিশ্বাস থাকতে হবে সঙ্গে যে জিনিসটা করলে এটা হতে পারে। যেমন আমাদের বাড়ির সামনে মেন দরজায় পাপোশের নিচে একটু ফিটকিরি দিয়ে রাখা, এটা খুব ভালো। বাড়িতে শুভ এনার্জির জন্য এটা খুব ভালো। আরেকটা যেটা করা উচিত আমাদের ভীষণভাবে, মানে এমার কী বলবো, আর্জেন্টলি যেটাকে মানা উচিত, সেটা হচ্ছে আমাদের শোবার ঘরের বিছানার উপরে কোনো রকম আয়না বা বিছানার সামনে কোনো রকম আয়না না থাকা, কোনো জলের অ্যাকোরিয়াম না থাকা, বিছানার তলায় জুতো না থাকা, তারপর হচ্ছে বিছানা মানে শোবার ঘরে কোনো কাঁটাওয়ালা গাছ বা শুকিয়ে গেছে, মরে গেছে এরকম কোনো গাছ না রাখা। এগুলো কিন্তু ভীষণভাবে আর্জেন্টলি, মানে এগুলোকে ফলো করা দরকার। আর একটা জিনিস হচ্ছে, যেটা সন্ধ্যের পরে সানসেট হয়ে যাওয়ার পরে কয়েকটা জিনিস আমাদের করতে হয় না, করা উচিত না। যেমন গাছে জল দেওয়া, হয়তো সারাদিন জল দিইনি, মনে পড়েনি, এবার চলো সন্ধ্যা হয়ে গেছে, তখন দেখলাম মনে পড়লো, তখন একটা জল দিয়ে দিলাম, গাছটাকে একটু ধরলাম, পাতাগুলো একটু দেখলাম। সেটা একেবারেই করা উচিত না, না টাচ করা উচিত, না জল দেওয়া উচিত। সন্ধ্যের পরে ঘরে কখনো কোনো ঝাড়ু লাগানো উচিত না, ঝাঁট দেওয়া উচিত না, এটা আমরা অবশ্য সবাই জানি। সন্ধ্যের পরে কয়েকটা জিনিস দেওয়া উচিত না, সাদা জিনিস, সেটা হচ্ছে দুধ, দই, চিনি, আটা, ময়দা, এরকম জাতীয় জিনিস, এগুলো দেওয়া উচিত না সন্ধ্যের পরে। সন্ধ্যের পরে কখনো নখ বা চুল, এটা আমরা জানি অবশ্য, নখ বা চুল কাটা উচিত নয়। তো এই জিনিসগুলো একটু ফলো করতে হবে, কারণ আমরা সবাই চাই আমাদের বাড়িতে শান্তি থাকুক। শান্তি থাকতে গেলে আমাদের যেটা দরকার, সেটা লক্ষ্মীর, মা লক্ষ্মীর অধিষ্ঠান বাড়িতে থাকতে হবে। মা লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে সব কিছু পরিষ্কার, যেখানে সব কিছু শান্ত পরিবেশ, সেরকম জায়গায়। আমরা যদি ঘর নোংরা করে রেখে দিই বা ঘরে সবসময় চেঁচামেচি করি, তাহলে কিন্তু সেই জায়গায় মা লক্ষ্মী থাকেন না, অধিষ্ঠান করেন না, সেটা আমরা জানি। তার সাথে সাথে এইসবগুলোর কিছু নিয়ম আছে, যেগুলো আমাদের বাস্তুতে বলছে বা ফেংসুইতে বলছে বা আমাদের শাস্ত্রেও বলছে যে এগুলো না করাটাই ভালো। তো সুতরাং এমন নয় যে কখনো যদি কেউ বলে যে এই টোটকাটা মানলেই আপনার সব কিছু অশান্তি থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন, সেটা কিন্তু আমি কখনো বলি না, কারণ সেটা হয় না। আরও অনেক কিছু দেখতে হয় আমাদের, কি কর্ম না কর্ম, কি গ্রহের অধিষ্ঠান কীরকম রয়েছে, অবস্থান কীরকম রয়েছে, সেসব দেখে। কিন্তু এগুলো বলছি ছোট ছোট, কারণ এগুলো যদি একটু কেউ মেনে দেখে কোনো ক্ষতি নেই, পয়সা তো লাগে।